নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরের লাইফস্টাইলে আপনাদের আবারও স্বাগত। আজ পুকুরে জাল দেওয়া হয়েছিল, কতগুলি মাছ পড়েছে, সেগুলোই কেটে কুটে আজ মায়ের হাতে তৈরি হালকা পাতলা মাছের ঝোল। মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে নেওয়া হচ্ছে। আমরা গ্রামে থাকি তো আমরা ছাই পানুস দিয়েই সাধারণত মাছ কেটে থাকি, না হলে মাছ যে গায়ে যে পিচ্ছিল পদার্থটা আছে ওটা হাত স্লিপ করে থাকে। একটা একটা করে সব মাছগুলোই কেটে নেওয়া হচ্ছিল। যতগুলি মাছ কাটা হয়েছে তাদের মধ্যে এই মাছটাও বেশ বড় ছিল। এগুলোকে বোধহয় রুই মাছই বলে, কি রুই না মৃগেল আমি ঠিক বলতে পারছি না, বোধহয় রুই মাছ বলে। আজ বাজারে সকালে যাওয়া হয়েছিল, কিন্তু বাজারে যাওয়ার আগেই মাছ বাজারে শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আজ পুকুরে জাল দেওয়া হয়েছিল। জাল দিয়ে বেশ কয়েকটা মাছ পড়েছিল, তার মধ্যে ছোট মাছগুলো আবার পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে, কয়েকটা মাছই নেওয়া হয়েছে। মাছটি যেহেতু বাড়ির পুকুরের, তাই মনে হচ্ছে মাছটির টেস্ট ভালো হবে, কারণ আমাদের পুকুরের মাছের টেস্ট সবসময়ের জন্য খুব ভালোই হয়ে থাকে। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। মাছগুলো ধরতে ভীষণই কষ্ট হচ্ছিল, কারণ যেহেতু এখন শীতকাল পুকুরে নামতে এমনিতেই অনেক কষ্ট হয়, কারণ জল তো ভীষণ ঠান্ডা, তাও অনেক কষ্ট করেই মাছটা ধরা হয়েছে জাল দিয়ে। আমার তো রুই মাছের মাথা বেশ ভালোই লাগে, আর আপনাদের কার কার মাছের মাথা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। সব মাছগুলিকে এক এক করে কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়ে তেল গরম করে মাছ ভাজতে দিয়ে দেওয়া হলো। একটা একটা করে সব মাছ ভেজে নেওয়া হলো ডুবো তেলে। রান্নাটা আজ মাই করছে, আমি ভিডিও করছিলাম। খুব তাড়াহুড়োতে রান্না হচ্ছিল, বাপি খেয়ে বাজারে যাবে। বেশ লাল লাল করে সব মাছ ভেজে নেওয়া হয়েছে। তারপর মাছগুলোকে পেঁয়াজ আদা রসুন দিয়ে চটজলদি যে মাছের পাতলা ঝোলের যে রেসিপিটা, ওটাই আজকে মা করছে, কারণ মা এর হাতে বেশি সময় নেই রান্নাটা করার। তো মাছগুলো ভাজাও হয়ে গেছে, এই যে কয়েকটা মাছ, আর কয়েকটা মাছ রেখে দেওয়া হয়েছে, পরে রান্না হবে। তারপর অল্প পেঁয়াজ কেটে সেটাতে তেলের মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর ওটাতে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাতেই সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন মশলাটা প্রায় হয়ে আসবে, তখন আমরা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করব ওই জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এখানে গুঁড়ো লঙ্কার কোনো ব্যবহার হয় না, আর সামান্য পরিমাণ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য
দেওয়া হবে। তারপর আদা রসুনের যে একসঙ্গে বেটে ওটাকেও দিয়ে দেওয়া হয়েছে। এর টেস্ট কিন্তু খুব ভালো হয়, এতেও তাড়াতাড়ি রান্না হয় যেমন, তো রান্নাটা খুব টেস্টিও হয়। তারপর কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে সেটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। তারপর বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পরে তাতে মাছ দিয়ে খানিকক্ষণ ফুটে যাওয়ার পরে আবার নামানোর কিছু আগে অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু শীতকাল মানেই ধনেপাতা ছাড়া কোনো ঝোলেরই টেস্ট লাগে না এই সময়। তারপর মাছের ভাজা, সজনে ফুলের ভাজা এবং আলু উচ্ছের ভাজা দিয়ে এবং সঙ্গে মাছের ঝোল দিয়ে দুপুরের খাবারটা সেরে নিলাম। আর আপনারা যদি এই চ্যানেলে আরও কোনো নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।